यो हानी सिंह হানি সিং বলিউড সহ ভারতীয় সঙ্গীত ও বিনোদন জগতে অন্যতম চর্চিত একটি নাম। র‍্যাপ সঙ্গীতকে ভারতে বিপুল জনপ্রিয়তায় পৌঁছে দিতে তার অবদান অনস্বীকার্য। তবে গানে অশ্লীল বার্তা, মাদক ও অস্ত্রের মতো শব্দ চয়নের জন্য বিতর্কিত হয়েছেন হানি সিং। এবার পুলিশের কাছ থেকে কড়া বার্তা পাওয়ায় খবরের শিরোনাম হয়েছেন এই সঙ্গীত তারকা। मैं म्यूजिक प्रोड्यूसर था, तब सिर्फ सिंगर नहीं था, राइटर नहीं था, सिर्फ म्यूजिक प्रोड्यूस करना था मुझे। আগামী ১৯ এপ্রিল পুনেতে মাই ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে মঞ্চ মাতাবেন হানি সিং। এর আগেই পুলিশের কাছ থেকে সতর্ক বার্তা পেলেন এ তারকা। পুলিশ জানান, কনসার্টে হানি সিং যেন এমন কোনো গান না শোনান যেখানে নেশা বা অস্ত্রের মতো শব্দ ব্যবহার করা হয়েছে। অনেকেই গায়কের গান নিয়ে আপত্তি জানিয়েছেন। এমনকি শিশু সুরক্ষা কমিটির কর্মকর্তা মঙ্গেশ যাদব পুলিশ কমিশনারের কাছে হানি সিংয়ের গান নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি চিঠিও লিখেছেন। তার অভিযোগ, এ গায়কের গান মাদক, অস্ত্র ইত্যাদিকেই বেশি প্রাধান্য দেয়। অনেক সময়ই গায়কের অনুষ্ঠানে অপ্রাপ্তবয়স্কদের প্রবেশাধিকার থাকে। হানি যদি তাদের সামনে এই ধরনের গান করেন তা শিশু মনে প্রভাব ফেলতে পারে। এছাড়াও শিশু সুরক্ষা কমিটির কর্মকর্তা প্রশাসনের কাছে অনুরোধ করেন যেন গায়কের অনুষ্ঠানের বিষয়বস্তু সামাজিকভাবে দায়িত্বশীল এবং শিশু সুরক্ষা নীতি ও বিধিবদ্ধ সুরক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ থাকে। এর আগেও হানি সিংয়ের মাই ওয়ার্ল্ড ট্যুরের আয়োজিত কনসার্টে মুম্বাইয়ে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। সেখানে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ব্যাপক গণ্ডগোল হয় এক নারী ভক্তের। এতে অনুষ্ঠানটি পণ্ড হওয়ার শঙ্কা দেখা দেয়। পুনের কনসার্টটি ৪ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তা পিছিয়ে ১৮ এপ্রিল ঘোষণা করা হয়। আগামী ৯ মে ভোট পরবর্তী কলকাতায় অনুষ্ঠান করবেন এ র্যাপার। এরপর ১৬ মে বেঙ্গালুরুতে অনুষ্ঠান করে মাই ওয়ার্ল্ড ট্যুর শেষ করবেন হানি সিং। সিনথিয়া আক্তারি, এশিয়া পোস্ট।